আচ্ছা দেখেন, আমরা এখানে বেসিক্যালি Google আর্ট ইঞ্জিনে যদি কাজ করতে হয় ক্লাউড প্ল্যাটফর্মে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে Google আর্ট ইঞ্জিনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, রেজিস্টার করে নিতে হবে আমার প্রজেক্টটা। এবং এইটা আগে আমরা যারা ইউজ করতাম, যারা আপনারা হয়তোবা হচ্ছে নাম শুনছেন, যারা ইউজ করছেন, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে আমরা ডিরেক্টলি জাস্ট প্রজেক্ট ক্রিয়েট করে আমরা হচ্ছে ইজিলি হচ্ছে এই জিনিসটা ইউজ করতে পারতাম। এক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই বছর কয়েক ধরে এটা হচ্ছে একটা নতুন কিছু নিয়ম নীতি বা রুলস আরোপ করছে, যেখানে হচ্ছে আপনার কমার্শিয়াল যারা তাদের জন্য হচ্ছে পেইড ভার্সন হচ্ছে ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই জিনিসটা হচ্ছে আহ, আহ, ধরেন হচ্ছে ফ্রিতে ইউজ করা যায়, ধরেন রিসার্চ পারপাসে বলেন বা হচ্ছে নন প্রফিট বা নন অর্গানাইজেশন কোনো যদি হচ্ছে ইউজ করতে চাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার ইউজ এখনো ফ্রি ইউজ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে যে নন কমার্শিয়াল যেটা, সেই অপশনটা সিলেক্ট করে নিয়ে আপনাকে হচ্ছে রেজিস্টার করে নিতে হবে, হ্যাঁ। সো এই পুরো প্রসেসটা আপনাদের কাছে যাতে হচ্ছে হ্যাসেল না হয়, সো এই জন্য আমি মূল ক্লাসের বাইরে অংশটুকু হচ্ছে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে জাস্ট এই শর্ট ভিডিওটা হচ্ছে আপনার দেখে যেভাবে দেখানো হচ্ছে ওভাবে করে আপনি নতুন একটা হচ্ছে অ্যাকাউন্ট এবং প্রজেক্ট হচ্ছে ক্রিয়েট করে দিবেন। এবং এই জিনিসটাকে অবশ্যই হচ্ছে আপনার গুগল আর্থ ইঞ্জিন এপিআই যেটা, সেটা হচ্ছে এনেবল করে নিতে হবে। এবং অবশ্যই আপনার প্রজেক্ট যেটা, সেটা হচ্ছে নন কমার্শিয়াল যেটা, এই নন কমার্শিয়াল ওয়েতে হচ্ছে রেজিস্টার করে নিতে হবে, হ্যাঁ। সো এইটুকু পোর্শন এই জন্য শুরু থেকে দেখবেন। তো এখন আপনি যদি গুগল আর্থ ইঞ্জিন আপনি যেটা হচ্ছে যে মেইলে ইউজ করতে চাচ্ছেন, হ্যাঁ, সো আপনি যদি নতুন কোনো মেইল দিয়ে ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে হবে কোনো সমস্যা নেই। মানে মোট কথা, আপনি যে মেইল দিয়ে ইউজ করতে চাচ্ছেন সেই মেইলে হচ্ছে আপনি আগে লগ ইন করে নেবেন, হ্যাঁ, আমি অলরেডি লগ ইন করে দিয়েছি। দেন নতুন একটা হচ্ছে ট্যাবের মধ্যে এসে আপনি চাইলে লিখতে পারেন গুগল আর্থ ইঞ্জিন, হ্যাঁ। আমরা গুগল আর্থ ইঞ্জিন লিখলাম। লিখার পর জাস্ট আমরা ডিরেক্টলি অবশ্য কোড ডট গুগল আর্থ ইঞ্জিন লিখতে পারতাম, বাট আমি আপনাকে ম্যানুয়ালি দেখাচ্ছি। তো এই গুগল আর্থ ইঞ্জিন এটা হচ্ছে তাদের মূলত সাইট। এবং এই অংশগুলোর মধ্যে প্ল্যাটফর্ম যেটা আছে সেখানের মধ্যে কোড এডিটর যেটা, এখানে হচ্ছে আমরা ফার্স্ট সিলেক্ট করবো। আচ্ছা, তো এই কোড এডিটর সিলেক্ট করলে একটু ওয়েট করবেন। এখন আপনার এখানে যদি শুধুমাত্র হচ্ছে ওই নতুন যে হচ্ছে প্রোফাইল, হ্যাঁ, এটা আমার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। তো সেখানে যে নতুন যেটা প্রোফাইল, সেই প্রোফাইলের মধ্যে যেহেতু হচ্ছে আমি শুধুমাত্র এই প্রোফাইলে একটা মাত্র হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনাকে দেখানোর জন্য নতুন একটা, তো সেই জন্য আমার এখানে একটা শো করতেছে। তো আপনার যদি এক্সিস্টিং অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার যেখানে কাজটা করতে চাচ্ছেন এবং যেখানে এটা সেভ থাকবে, তো ওইটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তো এক্ষেত্রে আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম। তো এখানে অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে যদি কোড চাই, তাহলে অবশ্যই হচ্ছে কোড দিয়ে দিবেন। তো আমি এই জিনিসটা হচ্ছে কোডটা দিয়ে দেন হচ্ছে আপনাকে দেখাচ্ছি। একটু কম সময় পজ রাখতেছি, হ্যাঁ। আচ্ছা দেখেন। সো আ অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আগে থেকে এই জিনিসটা সেট করে দেওয়া থাকবে বা প্রোফাইলটা দেওয়া থাকবে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে এই নাম্বার যে পোরশনটুকু বা হচ্ছে মেসেজ বা হচ্ছে আপনার যে পাঠানোর বিষয়টা, সেটা কিন্তু থাকবে না, হ্যাঁ? সো এটা নিয়ে হচ্ছে বোধ হওয়ার কিছু নেই। যদি এরকম একদম নতুন প্রোফাইল করে আমার মতো করে জাস্ট টেস্ট পারপাস এ করতে চান, তো সেক্ষেত্রে হয়তো হচ্ছে এসব করা লাগতে পারে। আদারওয়াইজ হচ্ছে প্রয়োজন নেই। আচ্ছা, তো দেখেন আমাদের এখানে হচ্ছে গুগল আর্ট ইঞ্জিনে যদি আমার কাজ করা লাগে, তাহলে অবশ্যই আমাকে এই জিনিসটা নতুন একটা প্রজেক্ট আকারে সেভ করতে হবে। ঠিক আছে? সো এখানে নতুন যেটা হচ্ছে আমার পপআপ উইন্ডো আসছে, সেখানের মধ্যে আমি I want to register a new project যেটা, এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এটা পুরোপুরি হচ্ছে আপনার নেট স্পিডের উপরে হচ্ছে ডিপেন্ড করবে, হ্যাঁ? সো আপনার নেট স্পিড হচ্ছে বেটার হলে, তাহলে হচ্ছে বেটারলি হচ্ছে পারফর্ম করবে। তো সেক্ষেত্রে দেখেন আমরা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এটা সিলেক্ট করছেন সেটা থাকুক। কান্ট্রিটা হচ্ছে বাই ডিফল্ট আপনার যদি বাংলাদেশে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ, হ্যাঁ, বা হচ্ছে আপনার কান্ট্রি অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন। আচ্ছা, দেন হচ্ছে টার্মস অফ সার্ভিস যেটা, সেটা হচ্ছে অবশ্যই চেক করে দিবেন। এবং ইমেল আপডেট যদি পেতে চান, হ্যাঁ, নিউজটা যেটাকে বলে, সো ইমেল আপডেট পেতে চান আপনি ওকে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, বাট এটা দিয়ে নিন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের এইটুকু পোর্শনের মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রিয়েট প্রজেক্ট যেটা, সেখানে হচ্ছে আমরা ক্লিক। তো ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পর এখানে আপনাকে একটা শো করবে, যেহেতু আপনি হচ্ছে এখানে ফ্রিতে ইউজ করতেছেন। তো ফ্রিতে ইউজ করার ক্ষেত্রে বা নন কমার্শিয়াল ওয়েতে ইউজ করার ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট কিছু একটা কোটা ইউজ করতে বলে, যেখানে হচ্ছে আপনি টোটাল 12টা প্রজেক্ট পাচ্ছেন। সো এই 12টা প্রজেক্টে আপনি বিভিন্ন ধরনের, এই যে আমরা নতুন করে হচ্ছে প্রজেক্ট করতেছি, হ্যাঁ। সো আপনি চাইলে হচ্ছে একটা প্রজেক্টে অনেকগুলো কাজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয়, তাহলে আপনি আলাদা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করবেন। সো এই ক্ষেত্রে যদি হচ্ছে আপনার
প্রজেক্ট শেষ হয়ে যায় কথার কথা, তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি ম্যানেজ পোর্টাল থেকে আপনি এই জিনিস প্রজেক্ট যেগুলো আগে যেগুলো দরকার হচ্ছে না সেগুলো হচ্ছে আপনি ডিলিট করে আপনার কোটাটা আবার সেম আগের বাড়াতে পারেন। তো এখানে প্রজেক্ট এর হচ্ছে আপনি আপনার নাম দিয়ে দিবেন, হ্যাঁ? নো অর্গানাইজেশন যেটা সেটা এইভাবে দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো প্রজেক্টের নাম অবশ্যই আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিতে পারেন। এইটা হচ্ছে অবশ্যই পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে না। তো যাদের ক্ষেত্রে এই ধরনের ইস্যু থাকবে যে আমি একটা ফিক্সড প্রজেক্টের নামই রাখবো, সেক্ষেত্রে শুরুতে যেটা দিবেন সে অনুযায়ী হচ্ছে সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, তো আমি আপাতত হচ্ছে টেস্ট পারপাস বা আপনাদের দেখানোর জন্য যেটা আছে এটাই থাকুক আপাতত। সেখানে হচ্ছে আমরা হচ্ছে ক্রিয়েট এ দিলাম। তো ক্রিয়েট এ দেওয়ার পর একটু ওয়েট করবেন। একটু সময় নিচ্ছে। তো অলরেডি এখানে নোটিফিকেশন আসছে যে হচ্ছে আমি যেটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করছি 99668 এইটা এই যে প্রজেক্টটা হচ্ছে আপনার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ? তো এখন এটাকে আমাকে অবশ্যই আ রেজিস্টার করতে হবে। এখন যদি আমি এখানে কোড এডিটরে যাই সেক্ষেত্রেও পসিবল কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনি রেজিস্টার করতে পারবেন। কিন্তু আপনার কাজ করার জন্য অবশ্যই নন কমার্শিয়াল ইউজ এর জন্য রেজিস্টার করে নিতে হবে। তো এজন্য আমি এখানে দেখা দিচ্ছি যে শুরুতেই আপনি হচ্ছে রেজিস্টারটা করে নেন। সো এখানে দেখেন একটা হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য সেক্ষেত্রে হচ্ছে আমার প্রাইসিং প্ল্যান দেখাচ্ছে দ্যাট মিনস হচ্ছে এটা পে করতে হবে, হ্যাঁ? আর নন কমার্শিয়াল ইউজের জন্য আমরা এখানে গাইড স্ট্যাটাস যেটা সেটার মধ্যে হচ্ছে আমরা ক্লিক করব। আচ্ছা, তো এখানে নন কমার্শিয়াল ইউজের জন্য যখন হচ্ছে রেজিস্টার করতে হবে তখন দেখবেন যে এখানে কয়েকটা ধাপ, টোটাল ৫ টা ধাপ হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে 1 2 3 4 5 করে। দেন হচ্ছে আপনি রেজিস্টার করতে পারবেন নন কমার্শিয়াল এর জন্য। তো এখানে সিলেক্ট ইউর অর্গানাইজেশন টাইপের মধ্যে আপনি আপনার ইচ্ছে মতো যেকোনটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যেহেতু হচ্ছে আমরা এখানে একটা কোর্স করতেছি বা ট্রেনিং করতেছি, তো সেক্ষেত্রে আমরা আর্ট ইঞ্জিন ট্রেনার আর ট্রেনিটা চুজ করে নিতে পারি। তো দেন হচ্ছে আমি এখানে আর্ট ইঞ্জিন ট্রেনার আর ট্রেনিটা হচ্ছে চুজ করে দেন হচ্ছে নেক্সট দিলাম। এখন বলতেছে যে এই জিনিসটা ক্ষেত্রে আমার রোলটা কি? ট্রেনার আর পার্টিসিপেন্ট। সো আপনারা যদি পার্টিসিপেন্ট হয়ে থাকেন তাহলে পার্টিসিপেন্ট দিবেন। যেহেতু আমি ট্রেনার তো সেক্ষেত্রে আমি ট্রেনার দিতে পারি। হ্যাঁ? অথবা হচ্ছে আপনি জাস্ট পার্টিসিপেন্ট দিলেও কিন্তু হবে। আচ্ছা। তো এখন এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা মতো এই ক্ষেত্রে হচ্ছে কোন কিছু আপনাকে ঠিক করবে না। এখন দেখেন একটা হচ্ছে টাইমলাইন দিতে হবে যে হচ্ছে স্টার্ট ডেট এবং হচ্ছে ট্রেনিং এর এন্ড ডেট কবে। তো আমি স্টার্ট ডেট হচ্ছে ধরেন আজকে যত তারিখ ২৭ তারিখ, হ্যাঁ? তো ২৭ তারিখ ক্লিক করলাম এবং এন্ড ডেটটা ধরেন মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। হ্যাঁ? তো আমি ধরে নিচ্ছি যে ২৬ লাস্ট পর্যন্ত ২৬ ডিসেম্বর পর্যন্ত আমি দিতে চাচ্ছি। ২৬শে ডিসেম্বর, ৩১ ডিসেম্বর। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি এটুকু দিলাম। দেওয়ার পর আমি এখানে চেক এলিজিবিলিটি যেটা সেটুকু অংশ হচ্ছে ক্লিক করব। আচ্ছা, তো ক্লিক করার পর সে আমাকে বলতেছে যে আমি এটার জন্য এলিজিবল। তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে নেক্সট ক্লিক করতে বলছে এবং চুজ ইউর প্ল্যান আমার এখানে হচ্ছে নন কমার্শিয়াল যেহেতু তাহলে সেক্ষেত্রে কোনো আপনার প্রাইসিং প্ল্যানের প্রয়োজন নেই। তো আমি জাস্ট নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর ডেসক্রাইব ইউর ওয়ার্ক আপনি কি বেসিসে হচ্ছে কাজটা করতে চাচ্ছেন আপনি আপনার কাজ অনুযায়ী আপনি এখানে টিক মার্ক দিতে পারেন। ঠিক আছে? তো টিক মার্ক দিয়ে দেন হচ্ছে প্রসিড করতে পারেন। সো আমি আপাতত হচ্ছে randomly হচ্ছে ৩ টে চুজ করে নিচ্ছি। তো এখানে দেখেন যে এইটুকু পোরশনের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে will you use earth engine for any of the following মানে এইগুলোর মধ্যে আপনি কোন কাজে ইউজ করতে পারেন। এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে সার্ভে বেসিসে হচ্ছে বলতে পারেন। তো আপনি আপনার মতো করে হচ্ছে সিলেক্ট করে দিবেন। সো আমি আপাতত হচ্ছে randomly কিছু জিনিস সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে? তো আপনি এখান থেকে হচ্ছে আপনার ইচ্ছামত বা আপনার সুইটেবল যেটা প্রেফারেবল হচ্ছে সেইটুকু অংশ আপনি সিলেক্ট করে দেন হচ্ছে প্রসিড করতে পারেন। আচ্ছা, করলাম। করার পর আপনি এখানে সামারি আকারে হচ্ছে সবগুলো দেখাবে যা আপনি সিলেক্ট করছেন, হ্যাঁ, চুজ করছেন। দেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে রেজিস্টার বাটন এটা সেখানে ক্লিক করব। সো একটু ওয়েট করবেন। এখানে আমাদের হচ্ছে আ কোনো একটা কিছু কোনো একটা কিছু বলতে হচ্ছে Google Earth Engine এ কাজ করতে হলে সেক্ষেত্রে আমাকে Google Earth Engine API যেটা হচ্ছে আমরা ক্লাসের মধ্যেও বলছিলাম যে আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টের মধ্যে আপনি হচ্ছে ক্লায়েন্ট এবং হচ্ছে আ কিচেনে যে অর্ডারটা পাঠায় এবং হচ্ছে খাবারটা সার্ভ করে সে হচ্ছে ওয়েটার, হ্যাঁ? সো আপনি যদি রেস্টুরেন্টে যান সেক্ষেত্রে হচ্ছে দেখা গেল আপনি যদি আ আসেন বা রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টে গিয়ে আপনি অর্ডার করতেছেন কাকে? ওয়েটারকে। ওয়েটার আপনার অর্ডার নিচ্ছে, দেন কিচেনে যাচ্ছে। কিচেনে হচ্ছে এই জিনিসটা প্রসেস হওয়ার পর দেন আবার ওয়েটারকে আপনাকে পৌঁছায় দিচ্ছে। ঠিক আছে? সো এই মাঝখানে যে মিডলম্যান, হ্যাঁ? বা মিডিয়া যেটা সেটা হচ্ছে আপনার এই আ ওয়েটার জায়গা। সো এক্ষেত্রে আপনি যদি সেম টু সেম ভাবে চিন্তা করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা আমরা নিজেরা যারা এখানে হচ্ছে কাজ করছি তারা আমরা হচ্ছে ক্লায়েন্ট, হ্যাঁ? আমরা যাওয়ার পর আমরা হচ্ছে কোড লিখতেছি। এই কোডটা নিয়ে সার্ভারের কাছে পৌঁছে যেখানে এনালাইসিসটা হয়, হ্যাঁ? গুগলের বা সেই কিচেন বলতে পারেন। সো এই যে নিয়ে যাচ্ছে এবং যেটা আউটপুট আসে সেটা আমাকে আবার শো করতেছে। এই মাঝখানে মিডিয়াটাই মূলত হচ্ছে এই Google Earth Engine API।
সহজভাবে বুঝতে গেলে এই জিনিসটাই, হ্যাঁ? সো এটা এতভাবে কমপ্লেক্স ভাবে কিছু না, কিছু নাই। সে হচ্ছে জাস্ট একটা media। তো এটাকে অবশ্যই এনাবল করতে হবে, নয়তো আপনি কাজ করার জন্য আমাকে অবশ্যই এটা এনাবল করে দিতে হবে। তো এখানে দেখেন আমি হচ্ছে এনাবল এ জাস্ট ক্লিক করলাম। এই ইন প্রোগ্রেস দেখাচ্ছে। আচ্ছা, সো একটু ওয়েট করবেন। আচ্ছা। সো এইটুকু আসার পর আমাদের দেখেন এই পোরশনটুকুর মধ্যে আমরা এখানে কোঅর্ডিনেট দিয়ে দিই। আমরা এইটুকু পোরশনের মধ্যে আমরা অলরেডি হচ্ছে নন কমার্শিয়াল এর জন্য আমরা হচ্ছে এই রেজিস্টার করে নিয়েছি। তো আমরা সেম টু সেম যে হচ্ছে আ আ এটা যেটা ছিল code.google admin যেটা, হ্যাঁ? আমরা আগে যে পোরশনটুকু ছিলাম, এইটুকু পোরশন হচ্ছে আপনি যাবেন। যাওয়ার পর এখানে এইটুকু পোরশনের মধ্যে আপনি I am authorized অথবা একটা রিফ্রেশ দিয়ে দিতে পারেন। অথবা ধরেন আমি এভাবে দিচ্ছি। রিফ্রেশ হয়ে যাক। তো হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন। এখন আপনি নতুনভাবে যে কাজটা করতেছে, হ্যাঁ? আমি তো হচ্ছে রেজিস্টার করে আসছি। সেক্ষেত্রে আমি অলরেডি একটা প্রজেক্ট বা মাই প্রজেক্ট একটা নাম্বার ছিল। এই প্রজেক্ট আপনি যে নাম দিবেন সেই নাম শো করবে। অনুযায়ী আমার হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে যে আমি এই প্রজেক্টটার কাজ করব। তো সেক্ষেত্রে আমি এক্সিস্টিং যেহেতু প্রজেক্ট অলরেডি সিলেক্ট করছি বা হচ্ছে ক্রিয়েট করছি, তো সেক্ষেত্রে আমার এটা সিলেক্ট করে দিতে হবে। প্রজেক্টে গিয়ে জাস্ট এড বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে আমার মাই প্রজেক্ট যেটা ছিল সেটা আমি সিলেক্ট করে নিলাম। দেন অটোমেটিক এটা হচ্ছে নিয়ে নিল। দেন হচ্ছে আমি এখানে সিলেক্ট করব। আচ্ছা। তো সিলেক্ট করার পরে আপনি এই পুরো আর্ট ইঞ্জিন এখন আপনার কাজের জন্য উপযুক্ত, যেটা হচ্ছে আপনি ফ্রিলি খুব ইজিলি আপনি কাজটা করতে পারবেন। যেটা হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য করতে হলে সেক্ষেত্রে আপনাকে পে করা লাগতো, বিভিন্ন প্ল্যান চুজ করা লাগতো। কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা নন কমার্শিয়াল এর জন্য ফ্রি রাখা হয়েছে, রিসার্চ পারপোজে ফ্রি রাখা হয়েছে। সো আপনি এভাবে করে আপনার কাজের জন্য, প্রজেক্টের জন্য বা হচ্ছে রিসার্চ এর জন্য আপনি যেকোনোভাবে এই জিনিসটা ইউজ করতে পারেন। সো এইটুকু আসার পর দেখেন তারা হচ্ছে আপনাকে শর্ট একটা ট্যুর দেখাবে। ট্যুর মিনস হচ্ছে কোথায় কি আছে, হ্যাঁ? এই জিনিসগুলো হচ্ছে দেখাবে। জাস্ট আপনি নেক্সট দিয়ে চাইলে দেখতে পারেন যে তারা এখানে ব্রিফ করছে, হ্যাঁ? আপনার এখানে হচ্ছে ক্লিক করে হচ্ছে জাস্ট হচ্ছে আপনি বিস্তারিত এখানে দেখতে পারবেন। এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পুরোটা জিনিস, হ্যাঁ? কখন কোথায় লাগে এবং ডিটেইলস এ হচ্ছে দেখবো বা শিখবো। তো আপনি জাস্ট নেক্সট দিয়ে দেখতে পারেন। তারা হচ্ছে যেখানে ব্রিফ করছে সেটুকু অংশ হচ্ছে দেখে। আশা করি এটা নিয়ে হচ্ছে কার কোনো প্রবলেম হবে না। তো এইটুকু হওয়ার পর আমাদের এখানে আমরা বেসিক্যালি নেক্সট কাজ যেটা সেটার মধ্যে আরো ডিটেইলস দেখব। আমরা কোড রান করব, কিভাবে কি করতে হয়, হ্যাঁ? সবগুলো ডিটেইলস হচ্ছে আমরা এখানে দেখব। তো আপনাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে আমাদের এই যে ৩০০ ক্রেডিট যে হচ্ছে ফ্রি ট্রায়াল দেওয়া হয়, হ্যাঁ? এটা বেসিক্যালি হচ্ছে ধরেন রিসার্চ প্রজেক্ট বা হচ্ছে কেউ কোনো আ আ কাজ শিখতেছে, হ্যাঁ? Google Admin শিখতেছে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে নতুন যারা ইউজার আছে বা নতুন Gmail অ্যাকাউন্ট দিয়ে যারা করেন, হ্যাঁ? ক্রিয়েট করেন তখন হচ্ছে এভাবে ৩০০ ক্রেডিট $৩ একটা ক্রেডিট দেওয়া হয়। এটা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন কাজে আপনার ইউজ হয়। আপনার ডাটা রান করতে, হ্যাঁ? ডাটা হচ্ছে আপনার প্রসেস করতে। তো এগুলো অনেকগুলো কাজে হচ্ছে এই ডলার গুলো হচ্ছে খরচ হয়, হ্যাঁ? এগুলো ভার্চুয়াল ডলার। সো এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের কাজের জন্য বা শিখার জন্য বা রিসার্চ পারপোজ এ কাজ করার জন্য, হ্যাঁ? খুব বড় স্কেলে না হইলে আপনার $৩০০ টা হচ্ছে এনাফ বলতে পারেন। আর বাই এনি চান্স এটার অনেকগুলো হচ্ছে শর্টকাট ওয়ে আছে। শর্টকাট ওয়ে বলতে অনেকটা এরকম যে এক হচ্ছে আপনি এটার জন্য এপ্লাই করতে পারেন যদি আপনার রিসার্চ বেসড বা হচ্ছে কোনো প্রসেস বা প্রজেক্টের আন্ডারে হচ্ছে নন কমার্শিয়াল প্রজেক্টের আন্ডারে হচ্ছে কাজ করেন, হ্যাঁ? আপনার ইনস্টিটিউশন বা হচ্ছে কোনো প্রফেসর, তো তারা হচ্ছে এই জিনিসটার জন্য একটা এপ্লাই করতে পারে। তো বাট এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস বলতে পারেন কাইন্ড অফ। তো এত হেসেলে যাওয়া লাগবে না। আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করতে, হ্যাঁ? ধরেন আমরা তো এখানে হচ্ছে খুব বড়সড় অনেক কিছু হচ্ছে লার্জ স্কেলের কাজ তো আর হচ্ছে খুব বেশি একটা করতেছি না। আর করলেও কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে আপনার একদম ইজি ওয়ে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনার যতবার হচ্ছে ক্রেডিট শেষ হবে, হ্যাঁ? সো ক্রেডিট শেষ হওয়া মিনস হচ্ছে আপনি এই জিনিসটাকে আর ফ্রি একটা টায়ারে চলে যাবেন যেখানে হচ্ছে আপনার কিছু লিমিটেশন থাকবে, হ্যাঁ? সব কাজ আপনি করতে পারবেন না। কিছু জিনিস লিমিটেশন এ চলে আসবে। তো যখন হচ্ছে আপনার ৩০০ ক্রেডিট প্রায় শেষের দিকে আসবে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই নতুন একটা জাস্ট Gmail অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে নতুনভাবে যদি Google Earth এ হচ্ছে আ অ্যাকাউন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি পুনরায় হচ্ছে ৩০০ ক্রেডিট করে পাবেন। তো বাকি সব হ্যাসেল থেকে বা হচ্ছে পে করা থেকে আপনি এই জিনিসটা একটু বেশি আ আপনার বলবো কমফোর্টেবল যে আপনি জাস্ট হচ্ছে Google অ্যাকাউন্ট, নতুন Google অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হচ্ছে সেটা যদি আপনি এখানে হচ্ছে প্রজেক্ট নন কমার্শিয়াল দিয়ে হচ্ছে ওপেন করেন, তাহলে সেক্ষেত্রে আপনি নতুন করে হচ্ছে $৩০০ পাচ্ছেন এবং $৩০০ এটা কিন্তু কম নয়। আপনাদের যে কাজগুলা করা হবে বা শিখবেন বা কাজ করবেন, সেসব ক্ষেত্রে হচ্ছে $৩০০ টা হচ্ছে মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যথেষ্ট হয়ে যায় বা এনাফ হয়ে যায়, হ্যাঁ?
তো আর যদিও এরকম হয় যে না আপনি আপনার জবের পারপাসে হচ্ছে করতেছেন। তো সেই ক্ষেত্রে আসলে জবের জন্য কিন্তু আ আপনার এই ধরনের যারা হচ্ছে এজেন্সি বলেন বা ফার্ম বলেন বা যেখানে কাজ করাচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে কমার্শিয়াল লাইসেন্সটা নিয়ে নেয়, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি ওই প্রজেক্ট থেকে বা হচ্ছে যারা প্রোভাইডার তাদের থেকে হচ্ছে আপনি এই জিনিসটা হচ্ছে একটা পেয়ে যাবেন। আর আপনার শিক্ষার জন্য, রিসার্চ এর জন্য, আপনার কাজের জন্য ৳৩০০ যথেষ্ট। যদি তাও যথেষ্ট মনে না হয় বা হচ্ছে আপনার যদি দরকার হয় প্রয়োজনে তাহলে সেক্ষেত্রে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি নতুন একটা Gmail অ্যাকাউন্ট খুলেন। দেন হচ্ছে নতুনভাবে একটা প্রজেক্ট রান করেন। ঠিক আছে? সো এটা ওইভাবে অত বেশি হ্যাসেল এর মতো কিছু না। সো এটা আপনি খুব ইজিলি খুব সুন্দরভাবে ৳৩০০ দিয়ে হচ্ছে অ্যাক্সেস করতে পারেন। তো এটা দিয়ে হচ্ছে ফার্দার আপনার কোনো ইস্যু ক্রিয়েট হবে না।